ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে জেনারেল পেপারটি রয়েছে ইতিহাসের, অর্থাৎ মাইনর পেপার, সেই পেপারেরই আসন্ন সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ঠিক আছে, তোমাদের 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে আমি বলতে পারি নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবে, 90% উপরে কমন পাবে। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে। দেখো, তোমাদের আমি 10 মার্কস আর 20 মার্কসের যে প্রশ্নগুলো বলবো, এগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আবার 10 মার্কসেরও আসতে পারে, আবার 20 মার্কসেরও আসতে পারে। ঠিক আছে, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি, কারণ এভাবে 20 মার্কসেরও আসতে পারে, আবার 10 মার্কসেরও আসতে পারে। তাই তোমরা বেশিরভাগ ক্ষেত্রে 20 মার্কসেরই রেডি করে রাখবে কোশ্চেনগুলো, যাতে 10 মার্কসের আসলেও লিখতে পারো। প্রথম যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রথম প্রশ্নটি আছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সাথেই আছে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলতে কী বোঝো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি স্টার মার্কস দিয়ে রেখেছি। ঠিক আছে, যেগুলো বেশি স্টার আছে সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আবার অনেক সময় তোমাদের এরকম টিকাও এসে যেতে পারে 5 নম্বরে, যে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। আমি কিন্তু 20 মার্কসের একসাথেই দিয়ে দিয়েছি, তোমরা প্রশ্নটি রেডি করে নিও। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার, তবে তোমরা আগে ভাগে রেডি করে নাও। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রাচীন চীনের স্যাং আমলের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা আগে ভাগে রেডি করে রাখবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, যেগুলো 3টা স্টার 4টা স্টার দিয়ে রেখেছি সেগুলো আগে ভাগে রেডি করবে, আর এগুলোও তোমাদেরকে করতে হবে, তবে স্টারগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটি দেখো, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার ওপর নিবন্ধ তোমাদের এই সেমিস্টার জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি রেডি করবে। পরবর্তী প্রশ্নটি দেখো কী দিয়েছি, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি, প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর পতনের কারণগুলি আলোচনা করো। তোমাদের যে কোনোভাবে প্রশ্নটি আসতে পারে, হয় তোমাদের পলিসের বৈশিষ্ট্যও এসে যেতে পারে 10 মার্কসের, আবার অনেক সময় তোমাদের পলিসের পতনের কারণগুলিও এসে যেতে পারে। তোমরা একসাথে 20 মার্কসের প্রশ্নটি রেডি করে নিও। ঠিক আছে, আমি এই 5টি প্রশ্ন শেয়ার করলাম, আর তোমরা 1-এর প্রশ্নটি আর 5-এর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে একটি আসার চান্স অত্যন্ত প্রবল। ঠিক আছে, 1-এর প্রশ্ন এবং 5-এর প্রশ্ন আমি বলে রাখলাম। ঠিক আছে, এবার 6-এর প্রশ্নটি দেখো কী দিয়েছি, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটিও তোমরা করবে। আমি তাহলে তোমাদের 10 মার্কস আর 20 মার্কসের এই মাত্র 6টি প্রশ্ন দিলাম। এই 6টি প্রশ্ন তোমরা যদি ভালো করে যেতে পারো, তোমরা আশা করছি এখান থেকেই কমন পেয়ে যাবে। এবার দেখো, আমি 5 নম্বর কয়েকটি প্রশ্ন বলবো। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রথমে দেখো, পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ফার্স্ট চয়েসের রেখেছি। ঠিক আছে, এই প্রশ্নটি তোমরা আগে তৈরি করবে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটি যেটা দিয়েছি, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। এই দুটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করতে পারো, আমি বলতে পারি গ্যারেন্টি সহকারে এই দুটির মধ্যে তোমরা একটি কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই দুটি যদি তোমরা ভালো করে যাও, একটা কমন পাবেই। ঠিক আছে, হয় থুকিডিডিস না হলে সক্রেটিস। ঠিক আছে, এই দুটি প্রশ্ন ভালো করে রেডি করে রাখবে। আর যদি তোমরা কেউ অ্যান্সার চাও, তাহলে আমাকে কমেন্টস করে জানাও, তাহলে তোমাদের আমি রেসপন্স বুঝে এই প্রশ্নের অ্যান্সারগুলি আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি দেখো, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটাও তোমরা রেডি করে রাখবে। তারপর প্রশ্নটি দেখো কী দিয়েছি, স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, না হলে স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, যেমন আমি বললাম এই প্রশ্নটি, যে সক্রেটিস নাহলে থুকিডিডিস, তেমনই স্পার্টার সংবিধান নয়তো স্পার্টাকাসের বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো, প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো, নাহলে প্রাচীন রোমের ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো। হয় মিশর না হলে রোম, যে কোনো দুটোর মধ্যে একটা আসতেই পারে। ঠিক আছে, দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4, 5 এবং 3। ঠিক আছে, এই 3টি প্রশ্ন তোমরা আগে ভাগে রেডি করে রাখবে, এই 3টির মধ্যে তোমরা শিওর 2টি কমন পেয়ে যাবে।
লাস্ট প্রশ্ন যেটি দিয়েছি দেখো, প্রাচীন স্পার্টায় হেলোডদের ভূমিকা আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা রেডি করে রাখবে। আমি 6টি 5 নম্বরের এবং 6টি 10-20 মার্কসের প্রশ্ন অ্যান্সার শেয়ার করলাম, প্রশ্ন শেয়ার করলাম। এই কটি প্রশ্ন তোমরা আগে থেকে রেডি করে রাখো এবং আমি চেষ্টা করবো তোমাদের এক্সামের আগে লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করে দেওয়ার, ঠিক আছে? আর তোমরা যদি কেউ অ্যান্সার চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, আমি অ্যান্সারগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।